চাইবে আল্লাহ তখনই তাকে ক্ষমা করে দেয়। এর দুইটা এক্সাম্পল শুধু আমি আপনাকে দেব, বহু উদাহরণ রয়েছে। তার মধ্যে উত্তম উদাহরণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কোরআনে পেশ করেছেন, আমাদের পিতা আদম আলাইহিস সালাম, তার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 37 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আদম আলাইহিস সালাম তার রবের কাছ থেকে কয়েকটি জুমলা শিখে নিয়েছিলেন, যা দিয়ে তিনি তার রবের কাছে ক্ষমা চেয়েছেন। আল্লাহ বলছেন তখনই আদমকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। তখনই, মানে যখনই কোনো ব্যক্তি ক্ষমা চায় তখনই তাকে ক্ষমা করে দেওয়া হয়। এর চেয়ে স্পষ্ট আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে রেখেছেন, যেটা আপনি সূরা কাসাস 28 নম্বর সূরার 16 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যেটা মূসা আলাইহিস সালামের ঘটনাতে রয়েছে। তাতে কি আছে? মূসা আলাইহিস সালাম তার রবকে বলেছিল, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আল্লাহ বলছেন ফাগফারা লাহ। সে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মূসা আলাইহিস সালাম যখন তার রবকে বলেছিল, আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, যেমনি বলেছেন ফাগফিরলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্যতম বিলম্ব করেনি, তারপর পরে আয়াত নাজিল করে দিয়েছেন ফাগফারা লাহ। আল্লাহ বলছেন যেমনি মূসা বলেছে আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ বলছেন আমি তোকে ক্ষমা করে দিলাম সাথে সাথে।